মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, ঠিক না? আশরাফুল মাখলুকাত, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী আমরা, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী আমরা। আকারের দিক দিয়ে যদি বলি তাহলে আমাদের চাইতে আকারে অনেক বড় বড় প্রাণী পৃথিবীতে আছে কি নাই? এমন বড় বড় প্রাণী আছে যেগুলি আমাদের কল্পনার বাহিরে, ঠিক না? কল্পনার বাহিরে। আমরা যদি আমাদের শারীরিক শক্তির দিকে লক্ষ্য করি তাহলে একটা মশার কাছে আমরা দুর্বল, কথা ঠিক কিনা বলেন? একটা পিঁপড়ার তুলনায় আমাদের শরীরে শক্তি কম, ঠিক না? একটা পিঁপড়া তার আকৃতি হিসাবে যেই পরিমাণে শক্তি একটা পিঁপড়ায় পায়, আকৃতি হিসাবে আমরা সেই পরিমাণে শক্তি পাই না। হায়াতের দিক দিয়ে আমরা দুর্বল, কথা ঠিক কিনা বলেন? একটা কাক 200 বছর পর্যন্ত বাঁচে। কত বছর? 200 বছর হায়াত পায় একটা কাক। আর আমাদের হায়াত কতটুকু? 60 বছর 65 বছর করে, ঠিক না? আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিলেন তারা তো কিছু হায়াত পাইছেন, 1000 বছর, 2000 বছর, 3000 বছর পর্যন্ত হায়াত তারা পেয়েছিলেন। ফেরাউন 450 বছর পর্যন্ত রাজত্বই করছে, 450 বছর, 500 বছর পর্যন্ত হায়াত তারা পাইছে। কিন্তু বর্তমান জমানায় আমরা হায়াতের দিক দিয়েও কি দুর্বল। দৃষ্টিশক্তির দিকে তাকান, একটা শকুন 30,000 মাইল উপরে থেকে জমিনের নিচে যে ছোট মুরগির বাচ্চা দৌড়াদৌড়ি করে সেটা দেখে, কথা ঠিক কিনা বলেন? সেটা দেখে। কিন্তু আমরা আধা কিলোমিটার দূরেও দেখি না। যুবক অবস্থায় বলেন, এটা যুবক অবস্থায়ও আমরা আধা কিলোমিটার দূরে কিছু টের পাই না, দেখি না। বৃদ্ধ হইলে তো কোনো কথাই নাই, নিজের আপন সন্তানকে দেখতে পারে না, ঠিক না? সামনে দাঁড়ায় থাকলেও দৃষ্টিশক্তি দিয়ে আমরা দুর্বল। মেধার দিক দিয়ে আমরা দুর্বল, কারণ একটা বাবুই পাখির যে মেধা আছে আমাদের সেই মেধা নাই। একটা মৌমাছির যে মেধা আছে আমাদের সেই মেধা নাই। যৌবন শক্তির দিক দিয়ে আমরা দুর্বল। একটা চড়ুই পাখির কাছে আমরা দুর্বল। একটা চড়ুই পাখির যে যৌবন শক্তি আছে মানুষের 1000 ভাগের সেরকম যৌবন শক্তি নাই। সব দিক দিয়ে আমরা দুর্বল। আমরা যে দুর্বল এটা শুধু হুজুররা বলেন, আল্লাহ তাআলাই বলতেছেন, খুলিকাল ইনসানা যঈফা। আল্লাহ তাআলা মানুষদেরকে দুর্বল করে বানাইছে। কেমন দুর্বল করে বানাইছেন? একটু খেয়ালের সাথে শুনুন বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে যখন মায়ের পেটের মধ্যে আকৃতি হিসাবে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠাইছে, এর আগেও ছিলাম আমরা দুর্বল একটা বস্তু, কথা ঠিক কিনা? বাবার শরীরের রক্ত, মায়ের শরীরের রক্ত, সেদিক থেকে নাপাক পানি থেকে রক্তের টুকরা, রক্তের টুকরা থেকে গোস্তের টুকরা, গোস্তের টুকরার থেকে অবয়ব দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন অবয়ব দিয়েছেন যে নিজের মুখটা পর্যন্ত সোজা করে মায়ের পেটে থাকতে পারি নাই, পাউটা টান করে মায়ের পেটে আমরা থাকতে পারি নাই। মায়ের পেটের মধ্যে এরকম ভাবে হাতগুলি গুছাইয়া পাওগুলি গুছাইয়া মায়ের পেটে আমরা ছিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে সেখানে আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা জানেন আমার বান্দা দুর্বল, এজন্য আল্লাহ তাআলা
মেহেরবানি করে সেখানে আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, দুনিয়ায় জমিনে যখন আসছি তো হাতের মধ্যে শক্তি ছিল না। কি বলেন ছিল? হাতের মধ্যে এমন শক্তি ছিল না যেই শক্তি দ্বারা আমি কিছু ধরতে পারি। পায়ের মধ্যে এমন শক্তি ছিল না যেই শক্তি দিয়া আমি চলতে পারি। আমার জবানের মধ্যে এমন শক্তি ছিল না যেই জবান দিয়ে আমি কথা বলতে পারি। জবানের দিক দিয়া মায়ের পেট থেকে আসার পরে আমি দুর্বল। হাতের দিক দিয়া মায়ের পেট থেকে আসার পরে আমি দুর্বল। পায়ের দিক দিয়া মায়ের পেট থেকে আসার পরে আমি দুর্বল। মেজাজের দিক দিয়া, মেধার দিক দিয়া মায়ের পেট থেকে আসার পরে আমি দুর্বল। সব দিক দিয়া দুর্বল। এমন দুর্বল, এমন দুর্বল। আল্লাহু আকবার। ডান দিকে কাত হয়ে গেলে আবার একা একা বাম দিকে ঘুরতে পারি না। কথা ঠিক কিনা? শিশু বাচ্চা যারা শোয়া রাখেন দেখবেন বাচ্চাটা চিৎ করে শোয়া দিলে কখনো যদি ডান দিকে ঘুরে যায় তো বাম দিকে ঘোরার শক্তি থাকে না, বাম দিকে ঘুরে গেলে ডান দিকে ঘোরার শক্তি থাকে না, উপুত হয়ে গেলে আবার চিৎ হওয়ার শক্তি থাকে না। এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। ওই দুর্বল থেকে আমার আল্লাহ দয়াময় মালিক আমাদেরকে লালন পালন করিয়া আস্তে আস্তে পায়ের মধ্যে শক্তি দিলেন, যেই শক্তি দিয়ে এখন একটা বালিশ আমি লাথি দিয়া দূরে সরাইয়া দিতে পারি। হাতের মধ্যে এমন শক্তি দিলেন যেই শক্তি দিয়া হাত নাড়াইতে পারি। কোমরের মধ্যে এমন শক্তি দিলেন যেই শক্তি দিয়া আমি বসতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কি তোকে দুর্বল করে বানাইছি? দুর্বল করে বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ তোর শরীরের মধ্যে আস্তে 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 শক্তি বাড়াইতেছি, শক্তি বাড়াইতেছি। প্রথম তুমি সুশী ছিলা, এরপরে তুমি কৌশলে কৌশলে পদার্পণ করলা। কৌশলে যখন পদার্পণ করেছ তখন তোমার শরীরের মধ্যে শক্তি আসছে, তুমি দৌড়াইতে পারো, মাকে মা বইলা ডাক দিতে পারো, বাবাকে বাবা বইলা ডাক দিতে পারো। ও বান্দা কেমন কেমন দুর্বল করে বানাইলাম। যখন তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি এই মারির মধ্যে মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করি নাই। কেন করি নাই? আমি আল্লাহ হিকমতওয়ালা। ওই সময় তার খাবার ছিল তোর মায়ের বুকের দুধ। যদি ওই সময় দাঁত লাগতো, দাঁত থাকতো তো মায়ের বুকের স্তন পান করতে গিয়া মাকে কষ্ট দিতি, মা ব্যথা পাবে, স্তনে কামড় লাগাইয়া দিতি। এই জন্য আমি আল্লাহ তোকে দাঁত দেই না। এই দুর্বল মুখের মধ্যে এক সময় আমি আল্লাহ তোকে আস্তে আস্তে আবার দাঁতের ব্যবস্থা করেছি, দাঁতের ব্যবস্থা করেছি। প্রথম তোর মুখটা ছিল ছোট, ছোট মুখ, সেখানে আমি ছোট ছোট দাঁতের ব্যবস্থা করেছি। আস্তে আস্তে বান্দা তুমি বড় হয়েছ, তোমার এখন শক্ত খাবারের প্রয়োজন। শক্ত খাবার খেতে তোমার মন চায়, শক্ত খাবার খেতে তোমার মন চায়। এজন্য আমি আল্লাহ মেহেরবানি করিয়া, মেহেরবানি করিয়া, মেহেরবানি করিয়া আমি আল্লাহ ওই দাঁতগুলিকে ফেলাইয়া দিয়া আবার আরো মজবুত দাঁত তোমার মুখের মধ্যে আমি দান করলাম। আল্লাহু আকবার। কেমন মেহেরবানি করেছি বান্দা, একটু তুমি চিন্তা করিয়া দেখো। আমি যখন তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, রাতের বেলা তুমি ঘুমাইয়া থাকছো, তোমার মা তোমার পাশে ঘুমানো, ঘন্টায় ঘন্টায় তোমার ক্ষুধা লাগেছে, তুমি কিছুক্ষণ পরে চিৎকার দিয়া উঠেছ। তোমার মা সাথে সাথে তোমার মুখের মধ্যে স্তন দিয়েছে, মার বুক থেকে তুমি দুধ পান করেছ, সারা রাত্র দুধ পান করলা, সারা রাত্র দুধ পান করলা। সকালবেলা তোমার
তোমার মা উঠেয়া তোমাকে ওই সময় ছোট বাচ্চা, এই জন্য তোমাকে বেরাস করায় নাই, তোমাকে মেসক করা নাই, তোমাকে কুলি করায় নাই। কেমন মেহেরবান বাণী করে আমি তোমাকে লালন পালন করেছি বান্দা, একটু খেয়াল করো। সকালবেলা তোমার বাবা কাজে যাওয়ার আগে তোমাকে কুলে নিয়া তোমার ডান গালের মধ্যে চুমা খায়, তোমার বাম গালে চুমা খায়, তোমার ঠোঁটের মধ্যে চুমা খায়, সারা রাত্র মায়ের দুধ পান করলা, মুখের মধ্যে প্রচুর গন্ধ হওয়ার কথা ছিল, দুধ পচা গন্ধ হওয়ার কথা ছিল। আমি আল্লাহ তাআলা এমন ভাবে তোমার মুখকে এমন ভাবে তৈয়ার করেছি, সারা রাত্র দুধ পান করার পরেও তোমার মুখটা গন্ধ হয় নাই, মুখটা গন্ধ হয় নাই। তোমার বাবা তোমার ঠোঁটের মধ্যে চুমা দিতে যাইয়া কোনো গন্ধ পাই না, নাক সরাইয়া নাই না, কথা ঠিক কিনা? ও বান্দা, এখানে শেষ নয়, আমি আল্লাহ তোমাদেরকে ধাপে ধাপে এরকম ভাবে বড় করেছি। কেন বড় করেছি জানোনি বান্দা? যখন তুমি যৌবনে পদার্পণ করবা তখন আমার একটা হুকুম তোমার প্রতি বর্তাবে, সেই হুকুম হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করবা। এই জন্য ছোটবেলা থেকে আমি আল্লাহ তোমাদের প্রতি মেহেরবানি করে ধাপে 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 তোমাদেরকে নিয়ামত দিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করতেছি। ও বান্দা, শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলা, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলা। এখন তো উচিত ছিল আমার নিয়ামতের কথা স্মরণ কইরা কইরা মসজিদে গিয়া সেজদা দিবা, মসজিদে গিয়া নামাজে দাঁড়াইবা, আমার নিয়ামতের কথা স্মরণ কইরা কইরা রমজানের রোজা রাখবা, আমার নিয়ামতের কথা স্মরণ কইরা কইরা আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা। এই পরীক্ষার জন্যই আমি পাঠাইছি যে যৌবনে পদার্পণ করার পরে তোমরা আমাকে মনে রাখো না, আমাকে ভুলিয়া যাও। ও বান্দা, যখন তুমি ছোট ছিলা, কৈশোর ছিলা, তখন তোমার মেজাজ ছিল একরকম, তখন ছিল খেলার মেজাজ, তুমি খেলার মাঠে চলে যাইতা, মা তোমাকে ডাকতো, আসো আসো পড়ার টেবিলে আসো, পড়ার টেবিলে তোমার মন বসে না, পড়ার টেবিলে তোমার মন বসে না, ফাঁকিবাজি করে তুমি বল নিয়ে মাঠে চলে যাও। সন্ধ্যা যখন হয় বাবা তোমাকে ধইরাই না, মা তোমাকে হাত পা সুন্দর করে ধোঁয়ায়া মুছাইয়া পড়ার টেবিলে বসাইছে, সেখানেও তুমি কলম দিয়া খেলো, সেখানেও তুমি কাগজ দিয়া খেলাধুলা করো। মা কিছুক্ষণ পরে তোমাকে ধমক দেয়, আবার পড়ালেখার দিকে তুমি মনোযোগ দাও। মা সইরা গেলে আবার তুমি খেলায় মত্ত হয়ে যাও, বলে সেই তোমার মেজাজ ছিল খেলার মেজাজ। এরপরে আমি আল্লাহ তাআলা যখন তোমাকে নিয়ামত দিয়া দিয়া যৌবনে পদার্পণ করলাম, যৌবনে পদার্পণ করার পরে মানুষদের মধ্যে নতুন আর একটা স্বাদ জাগে, আর একটা বস্তুর প্রতি মহব্বত আসে, সেটা হলো সাজগোজের মহব্বত, কথা ঠিক কিনা? সাজগোজের মহব্বত। যৌবনকালে মনে চায় ভালো একটা জুতা পরার জন্য, যৌবনকাল মনে চায় সেরা একটা পেন পরার জন্য, যৌবনকালে মনে চায় নিজের চেহারাটা পরিষ্কার রাখার জন্য, যৌবনকালে মনে চায় একটু ভালো পারফিউম লাগাইয়া রাস্তায় ঘোরার জন্য। ও বান্দা, তখন তোর মেজাজ এরকম ছিল, এই যে সময়টা হেলায় দুলায় কাটিয়া যাইতেছে, শৈশবকাল কৈশোরকাল খেলায় দুলায় কাটিয়া দিলা, যৌবনকালটা নিজের সাজসজ্জার মধ্যে কাটাইয়া দিলা, সময়টা যে নষ্ট হয়ে যাইতেছে, এটা তোমার বুঝে আসতেছে না, বুঝে আসে কোন সময়? মাজাটা যখন বাঁকা হয়ে যায়, যখন তুমি দুর্বল হয়ে যাও।